কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। টাকার জন্য সব করতে পারি পুরনো বয়ফ্রেন্ড। লোডস এন্ড লোডস অফ মানি। উফ কি খারাপ, তুই এত খারাপ জানতাম না ভাই। শ্বশুর বাড়ি থেকে সবসময় ভালোই বলে, নেগেটিভ করছি বলে কেউ আমাকে বকা দেয় না, বরঞ্চ নিজের বাড়ির লোকজনই আমাকে বকা দেয়। বউয়ের সাথে থাকি না, মানে বউকে আবার ভালোবাসি। রাধা গোবিন্দ মন্দিরে বিয়ে হয়েছিল, তো এই জন্য হচ্ছে ভাত, তারপরে তেঁতোর ডাল, তারপরে করলা ভাজা, এইসব অদ্ভুত অদ্ভুত জিনিস মেনুতে ছিল। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। প্রথমে জিজ্ঞাসা করি কেমন আছো তোমরা? আমি সবাই খুব ভালো আছি। খুব ভালো আছি। খুবই ভালো একটা টুইস্ট চলছে, মানে আরশিকে কেস খাওয়ানোর জন্য একদম কোমর বেঁধে আমি লেগেছি। হঠাৎ করে বয়ফ্রেন্ড চলে এসেছে, আরশি পুরোনো দিনের বয়ফ্রেন্ড এসে তুল কালাম বাওয়াল হচ্ছে আপাতত বাড়িতে। বলো কিছু। মানে টাকার জন্য সব করতে পারি পুরনো বয়ফ্রেন্ড। তার মধ্যে তোমার ক্যান্সার, এটা কি সত্যি? এটা এখনো জানা যাচ্ছে না। আচ্ছা, এটা দর্শকের টুইস্টদের জন্য। আপাতত টাকার জন্য আপাতত টাকা, আমি টাকা দিয়েছি প্রচুর। হ্যাঁ, লোডস এন্ড লোডস অফ মানি। আমাদের মানে আমার বাড়ি নয়, আমরাও আশ্রিত, ও একজন আশ্রিত, কিন্তু আমাদের বাড়িতে না, আমার একটা বড় ফ্ল্যাট আছে, এখানেই তো থাকবো, কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডের জন্য থাকবো। হ্যাঁ, এখানে থেকে এই বাড়িতে তছনছ করে সবাইকার সাথে সবাইকার অশান্তি। টু গুড একজন মানুষ। যখন তোমরা মানে এই যে প্ল্যানটা করছো যে কি করে আরশিকে আলাদা করা যায়, না আমি এসবে নেই, ওরা দুজনেই। ও ভালো ছিল না, আমি ভালো না বাজে সেটা আমি জানি না, আমার খালি আমার গন্ডি, আমার বউ আর মা, হালকা গসিপ। হ্যাঁ একটু, এর বাইরে আমি কাউকে এত দেখিও না, ভাবিও না কাউকে। কাকুই তো কাকুই আমার। কাছের লোকেদের কাছে কিরকম কি রিভিউ পাও তোমাদের যখন সিরিয়ালটা দেখে, তোমাদের অভিনয়গুলো যখন দেখে, যদি জিজ্ঞেস কিরকম কি রিভিউ পাও? কাছের মানুষদের বলতে এই মুহূর্তে আমার শ্বশুরবাড়ির সবাই খুব সিরিয়াল দেখে, নতুন সিরিয়াল যেহেতু শুরু হয়েছে আরও বেশি তারা এক্সাইটেড, তো আলাদা আলাদা করে কিছু সিনস তুলে আমাকে বলে এগুলো খুব ভালো হয়েছে, ভীষণ এক্সাইটেড তুই আমার হিরো নিয়ে, আমার ক্যারেক্টারটার টুইস্ট আছে আমার চরিত্রটার কিছু, সেগুলো নিয়ে। এই তোমার ভালোই বলে, মানে দেখলে তো অ্যাপ্রিসিয়েটই করে। আর তাছাড়া বেসিক্যালি যদি কেউ নেগেটিভ ক্যারেক্টার করে, তো তাকে যদি রাস্তায় ধরে বা পরিচিত লোকেরা বলে উফ কি খারাপ, তুই এত খারাপ জানতাম না ভাই, ঠিক আছে, তো এইটা তো মানে এটা তো পার্ট অফ অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে, মানে এটা তো বিশাল বড় পাওয়া যায় না যে তারা রিলেট করতে পারছে। আমাকে লোকজন নর্মালি জিজ্ঞেস করে যে মানে আমার ক্যারেক্টারটা খুব কনফিউজিং একটা ক্যারেক্টার, লোকজন বোঝে না, মানে বউয়ের সাথে থাকি না, মানে বউকে আবার ভালোবাসি, আবার একজন দু একটা সিনে দেখিয়েছি একজনের সাথে আবার প্রেমও করছি, তাকে আবার দেখা যায়নি, মানে লোকজন কনফিউজ, মানে কি চলছে আমার লাইফে। তো এইটা নিয়ে প্রশ্ন করে যে মানে এক্স্যাক্টলি হোয়াট, মানে কি চলছে লাইফে, এরকম কেন ক্যারেক্টারটা। তো এটা মেসি একটা ক্যারেক্টার, মানে মেসি না, মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার। তোমার সত্য বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি থেকে কে কি রিভিউ দিচ্ছে, কে কি বলছে? শ্বশুরবাড়ি থেকে সবসময় ভালোই বলে, আর মানে ভালোই বলতে নেগেটিভ করছি বলে কেউ আমাকে বকা দেয় না, বরঞ্চ তারা বোঝে, তারা খুবই মানে আর্টটাকে খুব সম্মান করে, তো অবভিয়াসলি তারা বোঝে যে নেগেটিভ করাটা অনেক বেশি কঠিন, বরঞ্চ বেশি চ্যালেঞ্জিং। সো সব সিনস এবং সব কিছু নিয়ে খুবই সারাক্ষণ তারা প্রশংসা করে, আলাদা করে কেউ আমাকে মানে বকা দেয়নি নেগেটিভ করছি বলে শ্বশুরবাড়ি, বরঞ্চ নিজের বাড়ির লোকজনই আমাকে বকা দেয়। তিনি কি বলছেন? তিনি খুব খুশি, তিনি ইনফ্যাক্ট আসেও, মানে যখনই অফ থাকে চলে আসে গাড়ি নিয়ে। আমি একটা মজাদার জিনিস দেখেছি, মানে আমি দেখলাম শার্লি হঠাৎ করে বাইরে চলে গেল, আবার গাড়ি করে ফিরে, মানে পা এগিয়ে, মানে এই ধরো গেটও নয়, গেটেরও আগে, আবার দেখছি ওরা দুজন একসাথে গাড়ি করে ঢুকছে, ওটাই ওর মজা, গাড়ি করে এলাম। খুব মিষ্টি বিষয়টা আমার লেগেছিল। হ্যাঁ, চলে আসি মাঝে মধ্যে। না ওই দিন আসলে কি হয়েছে, আমি ওর সাথে মানে ও বলেছে আমি ঢুকছি, তা আমি রাস্তার কাছাকাছি গিয়ে দেখছি যে ও গাড়িতে চলে এসেছে, বলছি চল গাড়িটা তো ওখানে পার্ক করবো, তা হ্যাঁ চল গাড়িতে উঠে যাই, চলে এসেছি। তো তোমার কাছে আসছি, মাঝখানে তোমার মানে কয়েকদিন আগে তোমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, সবাই জানে, মানে সবাই বলছে তুমি নাকি বিয়ে করেছো। ভিডিও তো না, ছবি
ছবি এবং একটা রিলসও ভাইরাল হয়েছে যেখানে তুমি না আমি বিয়ের কিছু আমি পোস্ট করি তো। আচ্ছা এই সিরিয়ালে এটা অনুরাধার সাথে একটা রিল, তোমার পার্সোনাল রিল, একটা বিয়ে সিকোয়েন্সে বিয়ে সাজে সেজে, ওই ওটা আমি পোস্ট করিনি, ওটা আর কি শুটের ওখান থেকে পোস্ট করি। হ্যাঁ তো সেটা নিয়ে সবাই খুব মানে সবাই বলছে যে নেট নিয়ে তোলপাড় হয়ে গেছে, তুমি নাকি বিয়ে করেছো বলে। করেছি। তাহলে কি মেনুতে কি ছিল যদি জিজ্ঞাসা করি? আমি তো সেদিনকে খেয়েছিলাম নিরামিষ, মানে খেয়েছো, খেয়ে বিয়ে করেছো? হ্যাঁ বিয়ের পর তো খেয়েছি। বিয়ের পর খেয়েছো? আচ্ছা। বিয়েতে খেয়েছিলাম হচ্ছে তোমার রাধা গোবিন্দ মন্দিরে বিয়ে হয়েছিল, তো এই জন্য হচ্ছে ভাত, তারপরে তেঁতোর ডাল, তারপরে করলা ভাজা, এইসব অদ্ভুত অদ্ভুত জিনিস মেনুতে ছিল। এই প্রথম আমি এরকম কোনো বিয়ে বাড়িতে এরকম মেনু খেয়েছি। তো যে কতটা চেনাশোনা লোক তোমাকে মানে রিলসটা দেখার পর মেসেজারে পড়েছে? ও মেসেজ প্রচুর করেছে, আমি সবাই থ্যাংক ইউ বলেছি, সবাই থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমাকে ফেসবুকে লিখেছে যে আমার ফটোর তলায় যে কবে হলো কি হলো, আমি জাস্ট স্মাইল দিয়েছি, আমি আর কিছু বলিনি। বিষয়টা ওই যে ওদের কিছুদিন আগে একটা বিষয় চলছিল না, একটা সেম কাইন্ড অফ থিং। সবশেষে দর্শকদের কি বলেছি? দর্শকদের বলবো, তুই আমার হিরো, আমাদেরকে ভালোবাসা আস্তে আস্তে আপনারা বাড়াচ্ছেন, এটা আমরা বুঝতে পারছি রেটিংয়ে। সো এভাবে আরো 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 ভালোবাসা দিন, আরো রেটিং বাড়ুক। টাচফুট বেড়েছে আমাদের। সো এভাবে ভালোবাসতে থাকুন, আরো সুন্দর সুন্দর গল্প, আরো সুন্দর সুন্দর এপিসোড আমরা চেষ্টা করবো। আর অবশ্যই দেখতে হবে জি বাংলায় তুই আমার হিরো।